আজকে সকাল সকাল তিনজনে একটু বেরিয়ে পড়লাম, একটু কাজ ছিল তাই। আর ওর বাবা তো রোজ থাকে না, আজকে রবিবার, সেই জন্যই আমাদের সঙ্গে যাচ্ছে, তা না হলে আমাকেই ছেলেকে নিয়ে যেতে হতো একাই। দেখো আমাদের গ্রামের রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আমি বাড়ির থেকেই ভিডিও করতে শুরু করে দিয়েছি। এরপর দেখো মেন রাস্তাতে উঠে পড়েছি, আমরা যাচ্ছি তিনজনে মিলে। কোথায় যাচ্ছি দেখতে থাকো, ভিডিওটা জানতে পারবে। আর দেখো চারিধারে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়েই আসছে, দেখো কত সুন্দর লাগছে চারিধারটা। আর চারিধারে একদম পুজো পুজো ভাব চলে এসেছে। এরপর দেখো আমরা চলে এসেছি কিন্তু আমাদের বেলপুকুরে। দেখো এই কলেজটাতে কে কে পড়েছো বলো বন্ধুরা? আমি তো পড়েছি এই কলেজটায়, কত সুন্দর লাগছে কলেজটাকে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আমরা কিন্তু যাব আরও অনেকটা দূর, আমাদেরকে যেতে হবে নাউলে, ওখানেই আমাদের কাজটা আছে, ওখানেই যাব। আর ওই দিনে ছিল দেওরাতে হাটবার ছিল, আর সেই জন্য দেখো রাস্তাতে কিন্তু ভীষণ ভিড়ও ছিল হাটের জন্য। রাস্তার দুধারে হাট বসেছিল, সেই জন্য খুব ভিড় ছিল, রাস্তাতে যেতে খুব অসুবিধাও হচ্ছিল। আর অবশেষে কিন্তু আমরা সেখানে পৌঁছেও যাব এক্ষুনি। আর এবার তোমাদেরকে বলে দিই কী কারণে আমরা ওখানে যাচ্ছি। ওই দিন ছিল আমার ছেলের গানের পরীক্ষা। দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি সেখানে। এই যে দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে, চারিধারটা একদম সবুজে ঘেরা। এটা কিন্তু একটা কোচিং সেন্টার ছিল। এই যে বাবা ছেলে বসে আছে, ছেলে তো চুপচাপ বসে আছে, টেনশান। এরপর ওর পালা আসলো, দেখো ও গান করে নিচ্ছে। এরপর কিন্তু আমরা সরাসরি বাড়ি আসবো না, আমরা আবার একটা অন্য জায়গায় যাব। ওখান থেকে আসার সময় দেখো মেজো কাকিমার বাড়িতে যাব। মেজো কাকিমা বলতে ওটা হচ্ছে আমার বরের কাকিমা, ওখানেই আমরা যাব। এই যে দেখো এই জায়গাটা অনেকেই হয়তো চেনো, যারা যারা এই কলেজে পড়েছো, বেলপুকুর কলেজে। আমি কিন্তু আবার সেই বেলপুকুরেই চলে এসেছি, দেখো দেখে কিন্তু চিনতেই পারছো। এই যে, আর এই যে কলেজের পিছনে বিল্ডিংটা দেখো, পিছন দিকটা, এখান দিয়েই কিন্তু যেতে হয় মেজো কাকিমার বাড়িতে। ফাইনালি কিন্তু আমরা চলেও আসছি কাকিমার বাড়িতে। অনেক দিন যাওয়া হয় না, কাকিমা সবসময় আসার কথা বলে, আর আজকে ভাবলাম যেহেতু বেরিয়েছি ওই রাস্তাতেই, ঠিক আছে তাহলে কাকিমার বাড়িতে যাওয়া যাক। কাকিমাকে ফোন করে বলে দিয়েছিলাম আজকে দুপুরে কিন্তু ওখানে খাবো, ভাতের চাল নিয়েও আমাদের তিনজনের, সেই জন্য দেখো চলে এসেছি। আর এই যে কাকিমার এটা নাতনি, ও তো দেখে লজ্জা পেয়ে চলে গেল আমাদেরকে। আমি কিন্তু সরাসরি একদম রান্নাঘরে চলে